নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ। একটু দেরি হয়ে গেল লাইভে আসতে। আমি বলেছিলাম যে আজকে আমাদের ওমকার ট্যুর অ্যান্ড ট্রাভেলের তরফ থেকে আজকে একটু লাইভে জমিয়ে আড্ডা হবে। তো আমরা লাইভে চলে এসেছি। 15 মিনিট লেট হয়েছে। কারণ হচ্ছে যে মানে ঝড় বৃষ্টি তো চারিদিকে হচ্ছে, আপনারা জানেন। তো কারেন্ট ছিল না। তো সিস্টেমের প্রবলেমের কারণে আসতে 15 মিনিট দেরি হয়ে গেল। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো যাই হোক, আমাদের আজকে এই আড্ডার মধ্যে আমরা ওমকার ট্যুর অ্যান্ড ট্রাভেল অনেক দিন পরে এলাম। এর আগে আমরা লাইভে এসেছিলাম জিসপা থেকে, যখন আমরা হিমাচল ট্রিপে গেছিলাম। তো আপনার সিমলা, কুলু, মানালি হয়ে জিসপা ট্রিপে তখন আমরা লাইভে এসেছিলাম। তো তারপরে বহুদিন লাইভে আসা হয়নি। তো যাই হোক, আজকে আমরা লাইভে এসেছি, অনেক গল্প করব, অনেক আড্ডা করব, অনেক আকর্ষণীয় ট্রিপ আমাদের আগামী দিনে ভ্রমণ হতে চলেছে, সেগুলো নিয়েও একটু আলোচনা করব। অ্যাকচুয়ালি টাইমটা 9টার পরে রাখার একটাই কারণ আজকে থার্সডে। যারা দোকানদার, অনেকেরই দোকান বন্ধ থাকে থার্সডেতে, বৃহস্পতিবার দিন বন্ধ রাখে জেনারেলি। আর ধরুন যারা চাকরিজীবী তারাও মোটামুটি 8টা, সাড়ে 8টা, 9টার মধ্যে ঢুকে যায়। তো এই সময়টা এলে সবাইকে পাবো। ইভেন কি আমাদের যারা সহযাত্রী তাদেরকেও পাবো, এই আশাবাদী হয়েই আজকের এই লাইভে একটু আসা। তো বিষয়টা হচ্ছে যে দেখুন, আমাদের ভ্রমণের যারা সহযাত্রী ছিলেন শুধু তাদেরই নয়, যারা আগামী দিনেও ইচ্ছা রাখেন যে আমাদের ওমকার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে অন্তত আমাদের মেম্বারে আছেন বা আমাদের সাথে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন, তাদেরকে বলি যে এখন তো বর্ষার সিজন। তো বর্ষায় যে বিশাল পাহাড়ে ভ্রমণ হয় না জেনারেলি, আর সমুদ্রে হয়, তবে দীঘা, পুরী আমরা খুব করি না, এখনও পর্যন্ত করিনি। অর্থাৎ আগামী দিনের কথা বলতে পারে না কেউ। তো আমরা যেটা করি ম্যাক্সিমামই আমরা পাহাড়ে করেছি। সিকিমের নর্থ ইস্ট, আপনার সিকিমের সাউথ সেকশন আমরা অফবিটগুলো করেছি। রাবাংলা, নামচি, আগমলোক, ইস্ট সিকিমের দিকগুলো, এগুলো তো আমরা করেইছি। আগমলোক, তারপর আপনার গ্যাংটক, নাতুলা পাস, বাবা মন্দির, এগুলো করেছি। আবার এদিকে নর্থের দিকটা বললাম, লাচুং, লাচেন, সবটাই করেছি। এখন তো ওখানের রাস্তা আপনি জানেন ওদিকে যে লাচেনের রাস্তাটা এখন বন্ধ হয়ে গেছে। তো আমরা কিন্তু এই ইস্ট সিকিম, নর্থ সিকিম এগুলো করেই থাকি। ইভেন কি আমরা কাশ্মীরও করেছি, আমরা হিমাচলও করেছি, সিমলা, কুলু, মানালি, জিসপা। এবং আগামী দিনে আমরা কিন্তু অলরেডি আমাদের টাই আপ হয়ে গেছে এবং আমরা ইন্টারন্যাশনাল ট্রিপের দিকে এগোচ্ছি। তো এইটা একটা খুশির খবর যে ইন্টারন্যাশনাল ট্রিপ আমরা করছি। ইভেন কি আমরা আসি সেই স্টেপে। তো যাওয়ার আগে কে আছেন? অমৃতা সিং দেখতে পাচ্ছি লাইভে আছেন। অ্যাকচুয়ালি 9টা 15 হয়ে গেল। তো 9টা 15 হয়ে গেল ডিউ টু আপনার ইলেকট্রিক্যাল ট্রাবল, সে কথা তো আগেই বললাম। আচ্ছা, তো এই যাওয়ার আগে আমাদের একটা মেন্টালি প্রিপারেশনের দরকার, সেই কথাটা নিয়েও আজকে একটু আলোচনা করব। দেখুন, আমরা যারা ট্রাভেল অপারেট করি, এজেন্ট শব্দটায় আমার একটু আপত্তি আছে। তো আমরা যারা ট্রাভেল অপারেট করি, তো আমরা আপনাদেরকে পরিষেবা প্রদান করি এবং আপনাদের সন্তুষ্টি আমাদের বাড়তি প্রাপ্তির কারণ। আমরা চেষ্টা করি আপনাদেরকে সন্তুষ্টি প্রদান করবার। তো এইবার ঘটনা হচ্ছে যে কিছু গেস্টদের এরকম মানসিকতা থাকে যে মানে তারা কোনো ক্ষেত্রেই নেগোসিয়েশনের পথে চলে না, তারা নেগোসিয়েশনের হাত ধরে না। সেই জায়গাটায় আমি 2-4টে এক্সাম্পল অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করব। যেমন ধরুন, আবার কিছু গেস্ট খুব কোঅপারেটিভ মেন্টালিটির হয়, তারা কোঅপারেশন করে সব ক্ষেত্রে। যেমন আমরা ধরুন এইবারে যে ট্রিপটা করে এলাম, হিমাচল নিয়ে যেটা করে এলাম, আপনারা দেখেছেন, আমরা লাইভে ছিলাম। সেক্ষেত্রে কিন্তু মানে সবাই খুব আনন্দ করেছে এবং সবাই একে অপরের পরিপূরক ছিল। অর্থাৎ ঘুরতে যাওয়ার আগে এই মানসিকতাটা অবশ্যই সকলের দরকার যে আমি যেখানে যাচ্ছি, আমরা বারবার বলি যে ওমকার একটা পরিবার। তো আমরা মনে করি যে আমরা একটা পরিবার এবং যখন আমরা যাচ্ছি, আমরা আমাদের ফ্যামিলি নিয়ে, ছেলে, বউ, বাচ্চা নিয়ে আমরা আরও যাদের সাথে যাচ্ছি, এই নতুনের সমাগম ঘটে এবং সকলেই আমরা কিন্তু সেই সময় একটা পরিবার। অর্থাৎ ধরুন কারোর ফিজিক্যাল কোনো ট্রাবল হলো, আমরা একটা পাহাড়ি জায়গায় যাচ্ছি, হতেই পারে কোনো বাচ্চার হয়তো বমিটিং টেন্ডেন্সি আছে, বা অনেকেরই হয়, যার টেন্ডেন্সি নেই তারও হয়। তো এক্ষেত্রে আরেকজন যদি মনে করে এই অর্থে যে ওনার বমি পেয়েছে, আমি কেন 10 মিনিট দাঁড়াবো, উনি ল্যাট্রিন যাচ্ছে, আমার 10 মিনিট দেরি হচ্ছে,
ওয়াই শুড আই নেগোসিয়েট উইথ দেম, মানে এই ধরনের মানসিকতা হলে কিন্তু মানে সমস্যাটা কোথায় মানে সৃষ্টি হয়, মানে এই সমস্যা একই আপনিও ফেস করতে পারেন। তো হ্যাঁ, সুরজিৎ দা লিখছেন গুড ইভিনিং দাদা, একদম গুড ইভিনিং। আজকে 9টায় আসার কথা, 9:15 হয়ে গেল ডিউ টু ইলেকট্রিক্যাল ট্রাবল, মানে আজকে লোডশেডিং ছিল এবং ঝড় জল বৃষ্টি। কৌশিক দা রয়েছেন, কৌশিক দাকে পেলাম আমরা, রূপম দা তো রয়েছেই, রূপম দা তো গুরুদেব লোক, রূপম দা রয়েছে, অমৃতা সিং রয়েছে। আমরা আসলে 15 মিনিট দেরি হয়ে গেছে, তো যাই হোক। এবার আমরা দেখুন প্রত্যেক মুহূর্তে শিখি, শেখার তো কোনো শেষ নেই, আমরা এখনও শিখি, এখনও অ্যাকচুয়ালি ট্যুর অ্যান্ড ট্রাভেল ব্যাপারটা না, এটা একটা এডুকেশন। এর জন্য পড়াশোনা করতে হয়, এর জন্য উইকিপিডিয়া ফলো আপ করতে হয়, এর জন্য অনেকগুলো ব্যাপার আছে। মানে এটা নয় কি আপনি পাড়ার চায়ের দোকানে বসে ঠিক করে ফেললেন 15টা লোক নিয়ে আমি দীঘা যাব, আর আপনি রাতারাতি ট্রাভেল অপারেটর হয়ে গেলেন। আগেই বলেছি এজেন্ট শব্দটায় আমার একটু আপত্তি আছে, তো এরকমটা কিন্তু নয়। আমরাও যে এখন মানে পরিপূর্ণ শিখেছি তা নয়, প্রত্যেক দিন প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় যাচ্ছি, নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে। সেখানে ধরুন একটা লোক কোনো প্রবলেম অ্যারাইজ করলো, তাকে কিভাবে রেস্কিউ করা যায়। যেমন এইবারই একজন ছোট বাচ্চা বারলাচা পাশে যাওয়ার আগে তার প্রবলেম অ্যারাইজ করেছিল, তা সেক্ষেত্রে তাকে দেনেন দেওয়ার একটা জায়গায় নিয়ে যাওয়া, সেখানে গিয়ে তাকে রেখে সঙ্গে সঙ্গে রুম হিটার দিয়ে অন্তত 30 মিনিটসের মধ্যে সে একদম ফিট। তো এই যে ব্যাপারগুলো, কাশ্মীরে গিয়ে আমাদের একবার সমস্যা হয়েছিল, একটা ভুল তথ্য বই প্রকাশের কারণে বলেছিল কি যে আপনার অটল টানেলের ওখানে আরও তো অনেকগুলো টানেল আছে, সে রাস্তা বন্ধ। তো সে রাস্তা বন্ধ মানে এটা ড্রাইভার চাইছিল যে আমরা আরও 2 দিন ওখানে রেস্ট করি, কিন্তু ঘটনা হচ্ছে যে সে বুঝতে পারছে না যে আমাদের টিকিটটা কাটা আছে এবং একটা দিন বেশি হলে আমাদের যে কী প্রবলেম ফেস করতে হয় এতগুলো ট্যুরিস্ট আমার দিকে তাকিয়ে। আর সেইখানে সে একটা ভুল তথ্য দিয়েছিল। পরে আমাদের যোগাযোগের ব্যাপারটা খুব স্ট্রং ছিল বলে আমরা ওখান থেকে কন্ট্রোল রুম থেকে লালবাজারের সঙ্গে যোগাযোগ করে 100 নম্বরে ফোন করে ইভেনকে আমার এক বন্ধু অনল মুখার্জি, আমার ফেসবুক ফ্রেন্ডও, এবং ইভেনকে আমার পাড়ার ছেলে, ও বড় অফিসার লালবাজারে, তো ওর মারফত আমি এই অপরচুনিটিগুলো পাই। ও জেনে আমাকে তৎক্ষণাৎ জানায় যে ওইটা ক্লোজড আছে ডিউরিং 12 AM to 4 AM, মানে 12টা থেকে 4টে। কিন্তু আমার কাছে ভুল তথ্য প্রকাশ করলো যে আজকে ওই টানেলটা বন্ধর কারণে আপনার জম্মুর রাস্তায় যাওয়া যাবে না, যেতে পারবেন না, অর্থাৎ মানে এই বিশাল একটা বাজ ভেঙে পড়া। তো এই সোর্সগুলো আপনার না থাকলে তাহলে আপনি ভাবলেন যে পাড়ার 15টা লোক নিয়ে, এই যে ব্লগিং করতে গিয়ে অনেক ইউটিউবার দেখছি ভুল তথ্য প্রকাশ করছে, এ বিষয়েও আমি 2 লাইন কথা না বললেই নয়। আমার এর আগেও একটা পডকাস্টে হয়েছিল ইন্দ্রনীল বাবুর সাথে, সেখানেও তিতলি গ্রুপ অফ হোটেলসের ওদের সঙ্গে, সেখানেও আমি একই কথা বলেছিলাম যে দেখুন, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, বনের পশুকে বনে মানায়, শিশুকে তার মায়ের কোলেই মানায়, তাকে যেমন বনে মানায় না। অ্যাট দ্য সেম ওয়ে আপনি দেখবেন যে ট্রাভেল বা ব্লগার তারা, ইউটিউবার বা ব্লগার তারা ব্লগিং করছে ঠিক আছে, কিন্তু তারা রাতারাতি নিজেদেরকে যদি মনে করে যে আমি ট্যুর অপারেটর হয়ে গেলাম এবং কিছু ভুল তথ্য মানুষের সামনে তাদের বহিঃপ্রকাশ করিয়ে প্রমোশন লেভেলকে স্ট্রং করা, এই ব্যাপারটা কিন্তু আমাদের মানে একদম আমরা দ্বিচারিতা করবই। কারণ হচ্ছে যে একটা ভুল তথ্য যারা বেড়াতে যাচ্ছেন তাদের কাছে কত বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। ধরুন আমি ফর অ্যান এক্সাম্পল আমি বলতে পারি এই কথাটা, যে অনেকে এরকম কথাও বলেছে যে 499 টাকায় দীঘায় 4 বেলা থাকা খাওয়া নিয়ে, হোটেল নিয়ে। আপনি ভাবতে পারেন 2025 সাল এটা, এখানে দাঁড়িয়ে একটা দীঘার হোটেল, আপনি একটা নমিনাল হোটেল, এখানে দেয়ার আর 3 টাইপস অফ হোটেল হয়, বাজেট হোটেল হয়, একটা ডিলাক্স হোটেল হয়, একটা প্রিমিয়াম হোটেল হয়। তো আপনি ভাবতে পারেন যে আজকের ডেটে দাঁড়িয়ে 1500, 1200, 800 এতেও মানা যায়, শুধু হোটেল ফেয়ার বলছি, বা 500 টাকাও একটা বাজেট হোটেল আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনি ভাবতে পারছেন যে 499 টাকা, অর্থাৎ 500 টাকা ধরে নিলাম, যে 500 টাকায় আপনাকে 4 টাইমস খাবার দিয়ে, আপনাকে রুম দিয়ে, ইত্যাদি ইত্যাদি সার্ভিস প্রোভাইড করা হবে। এই ইউটিউবার, এই ব্লগার, এরা এই ধরনের পোস্ট করছে। তো আপনি যদি যান কোনোদিন এরকম অবস্থা ফেস করেন, আই হ্যাভ ফেসড উইথ দ্যাট কাইন্ড অফ প্রবলেম, আমি ফেস করেছি, আমি জানি, আমার লোক ফেস করেছে, তারা কমপ্লেন করেছে, আমরা বিষয়টা সম্পর্কে অবগত, তাই জন্য আজকে আপনাদের সামনে বিষয়টাকে তুলে ধরলাম। যে যখন হোটেলের সামনে গিয়ে বলেছে যে আপনাদের হোটেলের তো অ্যাড দেখেছি, তো এখানে এরকম 499 টাকায় 4 বেলা খাওয়া দাওয়া বলছে যে ব্লগার দেখিয়েছে তাকে গিয়ে বলুন। ঠিক আছে, আপনার কি করে ভাবলেন আমাদের তো একটা হোটেলটা লিজে নেওয়া, 3 বছরে এত টাকা, এত লক্ষ টাকা দিতে হয়, এতগুলো রুম আছে, 19টা রুম আছে, এতগুলো এই আছে, তো আপনি কি করে ভাবলেন 499-এ আপনাকে এত কিছু সার্ভিস প্রোভাইড করবো। অর্থাৎ একটা ভুল তথ্য দিয়ে নিজের প্রমোশন লেভেলকে স্ট্রং করবার জন্য আপনার সামনে একটা ভুল তথ্যের বহিঃপ্রকাশ ঘটছে, এবং সেটাকে ফোকাস করে যদি আপনি ফ্যামিলি নিয়ে ঘুরতে যান,
এবং সেটাকেই আপনার বাজেট বানিয়ে যান, তাহলে আমি ওমকার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সন্দীপ নিজের নাম নিয়ে বললাম, একদম দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনার কিন্তু ফেরার গাড়ি ভাড়া থাকবে না যদি আপনি ওটার উপরেই মানে পুরোপুরি ভরসা করে যান। অনেক এরকম ভুল তথ্য দেখবেন। তারপর আসি বাজেট নিয়ে। বাজেটেও অনেকে দেখবেন, অনেক গেস্টের আমাদের কাছে কমপ্লেনও ছিল, কালকে আরও দু একজন লাইভে এই কথা শুনেছি, আমাদের কাছেও কমপ্লেন এসছে যে দেখুন আমরা একটা ধরুন জেনারেলি একটা কাশ্মীর ট্রিপ করব, তো একটা কাশ্মীর ট্রিপের মিনিমাম রেট কি হতে পারে, সিজনে হলে তো আমার মনে হয় না যে অন্তত 16-17 হাজার টাকা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড হোটেল দিয়ে, ডিলাক্স হোটেল দিয়ে এর নিচে করা যায়, ট্রেন ফেয়ার ইনক্লুডিং এপি প্ল্যানে, মানে আপনার ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট ইভিনিং স্ন্যাক্স সমস্তটা দিয়ে যে করা যায়, এর নিচে আমার তো ধারণা নেই। তবে আপনি দেখবেন যে 8,000 টাকায়, 6,999 টাকায় এরকম টাকাতেও নাকি কাশ্মীর ঘুরিয়ে নিয়ে আসছে। অফ সিজনে হলে বা তার স্পেসিফিক্যালি টাই আপ হলো সেই সময়, যেমন সেলের মার্কেটে আমার গোডাউনে অনেক মাল পড়ে রয়েছে, একটা সময় আমি দেখলাম যে মালটা 300 টাকা কেনা হলেও আমি 200 টাকা বিক্রি করে দেবো, কারণ এটা আমার কাছে লাট হয়ে যাবে, তো দ্যাটস কল সেল। তো এই রকম মানে অফ সিজনে বর্ষায় কাশ্মীরে কেউ যায় না, ল্যান্ডস্লাইড হচ্ছে বা এরকম, মানে একটা কথার কথা বলছি, শুধু কাশ্মীর বলে না, ধরুন আপনার এই যে যেমন সিকিমের এখন রাস্তা, একটা লাচেনের রাস্তাটা ক্লোজ, তো এই সময়ে যদি কেউ মনে করে যে ওখানে আমি সস্তায় ভালো কিছু পাবো, হয়তো পেলেও পেতে পারে, কিন্তু একটা সিজন টাইম, যেমন ধরুন অক্টোবর নভেম্বর পুজোর ছুটি, ভ্রমণ প্রিয় বাঙালি তো আছেই, পুজোর ছুটিতে বেড়াতে যাবে, তারপর আপনার সামার ভ্যাকেশন মে মাস, শুধু বাঙালি বলে না, এই সামার ভ্যাকেশনটাকে অনেকেই কাজে লাগায়, সমস্ত আমরা কলকাতার লোককে নিয়ে ম্যাক্সিমাম কাজটা করি, তাই কলকাতার সম্বন্ধে অবগত। এই কলকাতার লোকের এই সামার ভ্যাকেশনে কোথাও না কোথাও যেতেই হবে, কিছু না পারলে আমার বাজেট কম হলে দীঘা যাব, পুরী যাব, এই মানসিকতা নিয়ে কিন্তু একটা মেজর শ্রেণীর লোক এরা বেরিয়ে পড়ে। এইবার ধরুন এই যে বেরিয়ে পড়লো, এবার বেরিয়ে যাওয়ার আগে তারা ভাবলো যে অনেকেই সব রাস্তাঘাট চেনে না বা কোন জায়গায় কিভাবে যেতে হবে, তারা কোনো ট্রাভেল এজেন্টের হাত ধরলো, এবং ট্রাভেল এজেন্টের হাত ধরার পরে যখন ট্রাভেল এজেন্ট তাকে বললো যে, এবার তিনি খুঁজতে সার্চ করলেন, সার্চ করে দেখতে পাচ্ছেন যে কোনো একজন ট্রাভেল এজেন্ট বলেছে যে চলুন আমি আপনাকে কাশ্মীর ঘুরিয়ে দেবো 7,000 টাকায় বা 8,000 টাকায়। তো এরকম অনেক কমপ্লেন এসছে যে তারা হয়তো বা 10,000 টাকা এরকম বলেছে, বা ধরুন আমি এমনও দেখেছি যে বাজেট বেশি, বাজেট হয়তো 20,000 টাকা বা 18,000 টাকা, কিন্তু অ্যাডভান্স অ্যামাউন্ট নিচ্ছে 5 to 10%। তো 5 to 10% মানে আপনার যদি 15,000 হয় 1,500 টাকা, তো 1,500 টাকা অ্যাডভান্স নিয়ে আপনার সঙ্গে একটা ফাইনালাইজ করলো, আপনি ধরুন 8 জন যাচ্ছেন বা 6 জন যাচ্ছেন, তার মানে আপনার থেকে 9,000 টাকা নিল। তো 6 জন গেলে আপনার 15,000 করে হয় 90,000, 90,000 আপনার থেকে 9,000 টাকা নিল। আমি জানি না তারা 10% অ্যামাউন্টকে অ্যাডভান্স বুকিং নিয়ে কীভাবে ফাইনালাইজ করছে, কীভাবে করছে, কিন্তু তাদের টাকাটা ফরফিট হয়। এটা আমরা পূর্ব অভিজ্ঞতা থেকে সঞ্চয় করেছি, অনেক ট্রাভেল অপারেটর হয়তো আমার সঙ্গে সহমত পোষণ করবেন, এই ব্যাপারে আমি অবগত। এবং আমিও আপনাদের কাছে, আপনারা যারা আমাদেরকে ভ্রমণ গাইডার হিসাবে চেনেন বা আমাদের হাত ধরে যেতে চান, আমি তাদের উদ্দেশ্যে এই বার্তাটাকে দিতে চাই যে এই ধরনের, দেখুন আমরা একটা বুকিং করতে গেলে আপনাকে প্রথমেই যে ব্যাপারটা বুঝতে হবে যে আমরা যখনই একটা মানে আপনার একটা বুকিং নিলাম, আপনার একটা আইটিনারি আপনাকে দিলাম, আপনি ফাইনালাইজ করলেন, এবং আইটিনারিটা দেওয়ার পরে আপনার ট্রিপটাকে আমরা রিসিভ করলাম। তো আমরা রিসিভ করার পরে আইটিনারি দেওয়ার আগে আমাদের কিছু কিন্তু স্পেসিফিক ব্যাপার আছে, যেগুলো আইটিনারিটা তৈরি করব, সেখানে আমাদের হোটেলের সঙ্গে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হয় যে আপনার হোটেলটার কী রেট আছে। তারপর আমাদের গাড়ির ড্রাইভারের সাথে কথা বলতে হয়, সাইট সিন কোথায় কোথায় যাবে, কতটা তেল পুড়বে, কতটা কিলোমিটার যাবে, ড্রাইভারের ফেয়ার নিয়ে টোটাল কি বাজেট দাঁড়াচ্ছে, এবং এরকম কিন্তু অনেকটা ব্যাপারকে একত্রিত করে তারপর একটা ট্রিপ ফাইনালাইজড হয়। ইভেন নট অনলি দ্যাট, এবং সেক্ষেত্রে আমাকে ওই গাড়িওয়ালার ধরুন 80,000 টাকা রেট হলো, 5 দিন ঘোরাবে, 4 নাইট 5 ডেজ, তো 80,000-এর মধ্যে তাকে আমাকে অন্তত 20,000 টাকা বা 15,000 টাকা অ্যাডভান্স করতে হয়। সে আপনার 8টা লোক হোক বা 5টা লোক হোক, একটা আপনি 8 সিটারের গাড়ি বুক করছেন। এবার আপনার হোটেলকেও আপনাকে একটা রুম যদি আপনার 2,000 টাকা বা 1,500 টাকা যেটাই হোক, সেক্ষেত্রেও আপনাকে মোটামুটি যদি 5 দিন থাকে, তাহলে আপনার 1,500 টাকা করে ধরলে 5×5=75, 7,500, 7,500 হলো। এবার ধরুন আপনার 5টা রুম আছে, তার মানে আপনার 40,000 টাকা রুম ফেয়ার বা 45,000 ইন বিটুইন একটা ফিগার দাঁড়ালো। তাহলে সেখানে কিন্তু আপনাকে 10,000 দিতে হবে। তাহলে এই যে এখানে 10,000, ওখানে 20,000, এখানে 10,000, এই যে ব্যাপারগুলো ফুডিংটা বাদ দিয়ে, তাহলে আপনি দেখবেন যে আমাদের মোটামুটি 90,000 টাকায় আপনাকে অ্যাটলিস্ট আমরা 40% ক্লেম করব, 40% ক্লেম করব, যাতে ওই 40% টাকাটা আমরা সবাইকে অ্যাডভান্স করে আপনার যাত্রাকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলে আপনার সামনে উপস্থাপন করতে পারি, যাতে আমাদের ওমকারকে নিয়ে আপনাদের কাছে
আগামী দিনে একটা স্মৃতি মধুর একটা বার্তা পৌঁছায় আপনাদের কাছে। কিন্তু ঘটনা হচ্ছে যে এমন অনেক লোক আছে যারা 5% যা পারলেন মানে যেটুকুনি তাদের অ্যাকচুয়ালি আপনাকে সার্ভিস প্রোভাইড করাটা উদ্দেশ্য নয়, দেখা গেছে লাস্ট আলটিমেটলি তারা টাকা নিয়ে পালিয়ে গেছে। তো এরকম ফ্রড অর্গানাইজেশন প্রচুর আছে। তো তারা ট্রাভেল ইন্ডাস্ট্রিতে নিজেদের নামকে নথিভুক্ত করতে চাইলেও তারা তো ট্রাভেলিংয়ের কাজ করার জন্য এখানে আসেনি, তারা মানুষকে প্রলোভন দেখিয়ে ঠকাতে এসছে। তো আমরা কিন্তু তাদের মধ্যে নিজেদের নামকে নথিভুক্ত করতে পারি না। তাই আমরা দাঁড়িয়ে থেকে এই কথাই বলবো যে আমরা কিন্তু 40% অ্যাডভান্স নিই, এবং 40% অ্যাডভান্সের জায়গায় যদি আপনি নেগোসিয়েশন করেন একটু অসুবিধা হচ্ছে, এটা ঠিক আছে, সেক্ষেত্রে কিছুটা আমরা অবশ্যই কমাতে পারবো, চেষ্টা করবো, এতটা কথা বলতে পারি। সেখানে অন্তত 30% বা একটা নিয়ার অ্যাবাউট ফিগার আমরা দাঁড় করতে, কিন্তু ওই 10%-এর আশায় থাকবেন না। 5 বা 10% অ্যামাউন্ট অ্যাডভান্স করলে ওই অ্যাডভান্সটা কিন্তু ফ্রড ছাড়া যে অ্যাকচুয়াল বিজনেস করতে নেমেছে, যে আপনাকে মানে প্রকৃত সার্ভিস প্রোভাইড করবে, সে কিন্তু ওই 5% 10% অ্যাডভান্স নিয়ে কাউকেই দিতে পারবে না, অর্থাৎ আপনার টাকাটা ফ্রড হবে। মানে আপনি দেখবেন অনেক ব্যাংকিং ইন্ডাস্ট্রি না সরি এরকম আগাছা ইন্ডাস্ট্রি, এই কথাটা বলতে বাধ্য হলাম, যারা মানে স্বল্প সময়ে বিশাল লাভের অঙ্কটা আপনার সামনে দেখিয়ে আপনার টাকাকে ফ্রড করেছে। এরকম ঘটনা আমরা বহু দেখেছি, এক্সাম্পল প্রচুর আছে। তো আপনি চিন্তা করলেন যে আমাকে পোস্ট অফিস বা ব্যাংক হয়তো 7% ইয়ারলি বা 6% বা 8% একটা সার্ভিস মানে ইন্টারেস্ট দেয়, সেখানে হয়তো বলে দিচ্ছে যে আপনি 2 বছরে ডবল পাবেন বা 3 বছরে ডবল পাবেন। আপনি প্রলোভনার্থে পা দিলেন এবং আপনি কিন্তু সেই ফ্রডের সম্মুখীন হলেন। অর্থাৎ যিনি আপনাকে প্রকৃত সার্ভিস দিতে আসছেন তিনি কিন্তু কোনোদিন আপনার সাথে মানে আপনার সঙ্গে 5 to 10% নিয়ে কাজ করতে পারবে না। কারণ কি করে করবে, তাকে তো সব জায়গায় অ্যাডভান্সটা করতে হবে। এটা গেল একটা ব্যাপার। আর একটা বিষয় বলি যে দেখুন আমাদের তো ভালো খারাপ সব মানে আপনি সব ধরনের লোককে নিয়েই যখন ট্যুর অ্যান্ড ট্রাভেল খোলা হয় সব ধরনের লোক থাকে। তো ট্যুরে গ্রুপ ট্যুরে যেতে গেলে নেগোসিয়েবল মেন্টালিটির হতে হবে, এটা ফার্স্ট কথা। একে অপরের পরিপূরক, একজনের প্রবলেম মানে সবার প্রবলেম। কি বলছেন ব্রিং দেম অন ক্যামেরা, আচ্ছা 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 দেখুন আমাদেরকেও অনেক কেউ এরকম কথা বলে যে ধরুন এর আগেও পডকাস্টে বলেছিলাম যে আপনার কাছে আমাদের কাছে অনেক লোক আসে আইটিনারি চাওয়ার জন্য। আইটিনারি আমরা দিই, ওনারা ভাবেন কি এটা আইটিনারি খেলা। মানে কীরকম বলি আপনার কাছে একটা জাস্ট অ্যান এক্সাম্পল। ধরুন আপনাকে বললো যে দাদা 2 রাত্রি দার্জিলিং যাব, দার্জিলিং থেকে বা দার্জিলিং বললো, বা ধরুন আপনাকে বললো যে একটা গ্যাংটকের প্যাকেজ বানিয়ে দিন, 1 নাইট গ্যাংটকে থাকবো, 2 নাইট ঋষিখোলা, 1 নাইট পদমচেন বা মাঙ্কিম ভিউ পয়েন্ট ঘুরে একদিন জুলুক থেকে ওল্ড বাবা মন্দির নতুন বাবা মন্দির করে চলে আসবো, আমরা মোটামুটি 8 জন আছি, কি প্যাকেজ কস্ট পড়বে? তো আপনারা 8 জন আছেন, তো আমরা ঠিক আছে, এখন কাস্টমাইজ ট্রিপ অর্গানাইজ করতে হবে, এটা তো গ্রুপ ট্যুর নয় যে আমরা আমাদের তরফ থেকে চাচ্ছি না। তো আমরা সঙ্গে সঙ্গে সেই সমস্ত জায়গায় যে জায়গার নাম উনি নিয়েছেন সেই সব জায়গায় আমাদের যেখানে যাদের সঙ্গে চেনা জানা আছে, যে সমস্ত হোটেলের সাথে আমরা কাজ করি, আমরা দেন দেওয়ার তাদের সাথে যোগাযোগ করি, তাদের থেকে রেট নিই। গাড়িতেও তাই, গাড়ির আমাদের যে সমস্ত গাড়ি আছে, যে সমস্ত ট্রাভেল অর্গানাইজেশনগুলো আছে তাদের সাথে আমরা যোগাযোগ করে গাড়ির রেট নিই। এই সমস্ত কিছু করার পরে কিন্তু লাস্টে একটা রেশিও বসি আমরা ফাইনালাইজ করি এবং আপনার কাছে প্রোভাইড করি। এরকমও দেখা গেছে যে তিনি সমস্তটা ফাইনালাইজ করার পরে আগামী 2-3 দিন পরে কিন্তু তিনি আর কোনো যোগাযোগ করছেন, অথচ যেই সময় ওনার আইটিনারিটা দরকার ছিল সেই সময় উনি এমন তাগাদা দিচ্ছেন, মানে আমি আজকে যদি আইটিনারি দিই উনি হয়তো কালকে সকালে টিকিট কাটবেন এবং আগামী যেটা উনি ডেট ধার্য করেছেন 10-12 দিন পরে বা 15 দিন পরে বা 2 মাস পরে উনি বেরিয়ে চলে যাবেন, এরকম একটা ব্যাপার। তো আইটিনারিটা তৈরি করতে আমরা 2-3 দিন 4 দিন টাইম লাগে, অনেকগুলো লোকের সাথে যোগাযোগ করে দিতে হয়। এই আইটিনারিটা দিতে গেলে কিন্তু আমাদের অনেক, তারপর এবার কম্পিউটারাইজ প্রিন্ট বার করে এবার হোটেলের ছবি দিন, এক্স্যাক্ট হোটেলের ছবি দিতে হবে, হোটেলের ছবি মানে একদম মোবাইল ফোন ধরে হোটেলের ছবি। আমি বললাম যে আমরা সেই স্যাটিসফ্যাকশনও দেবো, কোনো আপত্তি নেই। আপনি যে হোটেলে আমরা ছবি দেখাচ্ছি আপনি মিলিয়ে দেখবেন, একদম এক হাতে ফোন ধরবেন, এক হাতে হোটেলে গিয়ে রুমটাকে মেলাবেন, ঠিক আছে। ইভেন কি আমাদের কাস্টমার রিভিউজ দেয়, সে নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। কিন্তু খারাপটা কখন লাগে জানেন তো, যখন সমস্তটা দেখার পরে লাস্ট অফ অল এসে আর 3 দিন পরে আর ওনার ট্রেস পাওয়া যাচ্ছে না আইটিনারি দিয়ে দেওয়ার পরে। কী ব্যাপার হলো, 3 দিন বা 4 দিনের মাথায় যখন অপেক্ষা করা করে 5 দিন হয়ে গেল, তখন ফোন করলাম, তো তখন ফোনে উনি প্রথম দিন হয়তো রিংই বেজে গেল, 2-3 বার ধরছেন না, এমন ঘটনা অনেক হয়েছে। 6 নম্বর দিনে ধরলো,
হ্যাঁ দাদা, একটু ব্যস্ত ছিলাম। আসলে কি, আমাদের 8 জনের মধ্যে 5 জন তো ঠিক হয়ে গেছে, আর একটা ফ্যামিলি আছে, ওনারা 3 জন, ওনারা এখনও পর্যন্ত ফাইনালাইজ করেনি, 2-1 দিনের মধ্যে জানিয়ে দেবে। ঠিক আছে, আমরা 2-1 দিনের মধ্যে জানিয়ে দেবে এই আশাবাদী হয়ে আরও 2-3 দিন দাঁড়ালাম। তো তারপরেও কোনো রেসপন্স নেই। হঠাৎ করে দেখা গেল উনি একদিন বলেছেন, উনি একদিন প্রচার করছেন কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমরা 8 জন রেডি আছি, আরও 4 জন যদি কোনো ফ্যামিলিতে পাওয়া যায় তাহলে আমরা 12 জন নিয়ে একটা টেম্পো ট্রাভেলার কার নিয়ে আমরা মানে অমুক জায়গায় বেড়াতে যেতে পারি, আমাদের 4টে সিট ফাঁকা আছে, তো আপনারা চলে আসুন বলে এইভাবে অ্যাড দিচ্ছেন। মানে উনি হয়ে গেলেন ট্রাভেল এজেন্ট। আইটিনারিটা আমরা দিলাম, ডিটেলস আমরা দিলাম, আমরা হোটেলের রুম, গাড়ি, সমস্ত কিছু ডিটেলস আমাদের থেকে পাওয়ার পরে লাস্টলি উনি নিজেই ট্রাভেল এজেন্ট হয়ে গেলেন, ট্রাভেল অপারেটর হয়ে গেলেন, হয়ে এবার তিনি খারাপটা কোথায় লাগে জানেন তো? আপনি যদি সবটা জানেন তাহলে তো আপনি নিজেই করতে পারতেন, আমাদের হয়তো সময়টা নষ্ট করলেন কেন? আমরা তো দেখুন, এটা আপনাকে সার্ভিস দিই, ঠিক আছে, আমরা সার্ভিসের এগেনস্টে সার্ভিস চার্জ পাই, কমিশন পাই না, আমরা সার্ভিস চার্জ পাই। আপনি একটা হোটেল বুকিং করতে যাচ্ছেন, হোটেলটার ভাড়া 1500 টাকা থেকে 2000 টাকা, আমি ধরলাম একটা অ্যাপ্রক্সিমেট, মিনিমাম এই রেটের একটা স্ট্যান্ডার্ড ডিলাক্স হোটেল রুম মিনিমাম 1500 থেকে 1999 2000 টাকা একটা হোটেল রুম। তো আপনি যদি নিজে বুক করতে যান ওটা 1999 টাকাই রেট। এবার আমরা যেহেতু সারা বছর কাজ করি কম বেশি, বা জানে তারা যে আমাদের ট্যুর অপারেটর একটা সংস্থা, তো সেহেতু আমাদের ক্ষেত্রে সেক্ষেত্রে হয়তো 500 টাকা বা 600 টাকা রুম প্রতি কম নেয়, এবং এইটা হচ্ছে আমাদের ইনকামের জায়গা। আমরা কিন্তু আপনাদের থেকে, আপনাকে 15,000 টাকার বাজেট হলো, 18,000 টাকা নিলাম, এই ওভার মানি, দালালি। এই জন্যই আমি প্রথমে বলেছিলাম যে ট্রাভেল এজেন্ট শব্দটায় আমার আপত্তি, কারণ আমরা সার্ভিসের এগেনস্টে সার্ভিস চার্জ নিই, কমিশন নিই না। তো আমরা ধরুন এবার আমরা যদি কুকার নিয়ে গেলাম একটা হোটেলে, আপনি খেতে গেলেন একটা মাংস ভাত যাই হোক, তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ধরুন 200 টাকা বা 250 টাকা একটা কস্টিং পড়ে। তো আমরা যদি সেটা কুকার নিয়ে গিয়ে রান্নাটা করি, সেখানে আমরা কিন্তু আরেকটু কমে করতে পারি, এবং সেইগুলোর জায়গা হচ্ছে আমাদের ইনকামের জায়গা। অর্থাৎ আমরা সার্ভিস দিই, তার এগেনস্টে একটা আর্নিংয়ের জায়গা নিজেরাই ফাইন্ড আউট করে নিই। অর্থাৎ আমাদেরকে এই এজেন্ট ভেবে, ইভেন কি এমনও মেন্টালিটির লোক দেখেছি, দেখুন সবাই খারাপ না, আমি আগে উচ্ছেটা খেয়ে নিই, তারপর মিষ্টিটা খাবো, আগে খারাপের কথাগুলো বলে নিই, তারপরে ভালোটা তো ভালোই লাগবে, কারণ প্রচুর ভালো গেস্ট আছেন, মানে যাদের তুলনা নেই, যারা এখনও মনের মনি কোথায় ডাক কেটে গেছে, যারা এখনও সকালবেলা উঠে গুড মর্নিং না বলে আমাদের মনে হয় কি যেন একটা প্রাপ্তি হলো না। কিন্তু মানে খারাপের পরে ভালোটা ভালো লাগবে, ভালোর পরে খারাপটা মনে হয় গ্রহণযোগ্যতা নেবে না, উচ্ছের পরে মিষ্টিটা ভালোই লাগে। তো এরকমও লোক আছে, মানে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আগের বার সিকিম ট্রিপে, আমি নাম নিচ্ছি না, তারা আমাকে হঠাৎ করে, মানে ইন্টারকাম ছিল, রিসেপশনে ফোন করেছে, তারপরে আমার কাছে ফোন এসছে, কি দাদা কি ব্যাপার? আমি বললাম কি ম্যাডাম বলুন, হাউ ক্যান আই হেল্প ইউ, কীভাবে আপনাকে সেবা করতে পারি? তো তিনি 3 স্টার প্রপার্টিতে রয়েছেন, আগে বলে দিই এই কথাটা। তো সেখানে থেকে তিনি অপারেট জানেন না ওয়েস্টার্ন সিস্টেম বাথরুমের, তিনি কুল ওয়াটার যেটা থেকে পড়ছে সেটাকে বন্ধ না করে হট ওয়াটার চাই ওনার। তো উনি সেটাকে অফ না করে হট ওয়াটার অন করতে গেছে, তো ন্যাচারালি ঠান্ডা জল পড়ছে। তো ওনার বক্তব্য ছিল যে আমরা কি পয়সা দিয়ে আসিনি? প্রথম স্টার্টিংটা বুঝুন, একটা মানুষের মানে মুখের কথায় অনেক কিছু হয়, এই মুখের কথাতেই মানুষের মনে জায়গা কাটে, রেখাপাত করে, আবার এই মুখের কথার উপর ভিত্তি করেই কিন্তু মানুষের সঙ্গে মানুষের তিক্ততা সম্পর্ক তৈরি হয়, সম্পর্ক বিচ্ছেদ হয়। উনি আমাকে বলছেন যে কি দাদা, আমরা কি পয়সা দিয়ে আসিনি, তাহলে আমাদের রুমে কেন গরম জল পড়ছে না? তো আমি তখন দেখলাম যে সত্যি কোনো প্রবলেম আছে কি না। তো দেখতে গিয়ে দেখলাম যে উনি ঠান্ডা জলটাকে বন্ধ করেননি। তো ওর সুইচটাকে বন্ধ না করলে হট ওয়াটার তো পড়বে না। যখন আমি হট ওয়াটারের সুইচটা অন করলাম, কুল ওয়াটারের সুইচটাকে অফ করে, ন্যাচারালি গরম জল পড়লো। তখন বললাম আমরা জানি না, ঠিক আছে কোনো ব্যাপার না, আপনি আরেকটা জিনিস। আমি বললাম বলুন আরেকটা কি? তো আমাদের খুব কুল ব্রেন রাখতে হয়, দেখুন আপনাদের পরিষেবা আমরা দিতে এসেছি, তো আমরা কুল ব্রেনে থাকি, চেষ্টা করি আপনাদেরকে যতটা সম্ভব ভালো থেকে ভালো পরিষেবা দেবো, কারণ আপনাকে পরিষেবা দিতে পারলে আপনি আমার নাম করবেন, আপনার থেকে আরও 2টো গেস্ট পাবো এবং আমাদের সংস্থার নাম হবে। এই আশায় আশাবাদী হয়েই কিন্তু আমরা আপনাদেরকে পরিষেবা ভালো থেকে ভালো দেওয়ার চেষ্টা করি। এরপর কি বলছেন উনি? এরপর বলছেন যে আমার কোমোটের ঢাকনা বন্ধ। খুব খারাপ লাগছে এই কথাগুলো বলতে, কিন্তু দেখুন অভিজ্ঞতা তো, আড্ডা মারতে যখন এসেছি কিছু অভিজ্ঞতা শেয়ার না করলেই নয়। উনি আমাকে বলছেন যে আমার কোমোটের ঢাকনা বন্ধ কেন? তুমি কি এখানে কোনো নোংরা রয়েছে তার মানে? আমি বললাম যে কোমোট তো ঢাকনা বন্ধই থাকে ন্যাচারালি। বলছে না বন্ধ কেন? আমার ভাষা নেই, আই এম জাস্ট স্পিচলেস। তো আমি বললাম আপনি খুলে দেখুন, ওর মধ্যে কিছু নেই। তো উনি বলছেন না, আমাদের এটা কাজ না, আপনি খুলে দিন। বাধ্য হয়ে, বিশ্বাস করুন, মানে এটা হাস্যাস্পদ বিষয়টা হলেও আমাকে মানে একদম
ভালো জামা কাপড় ছেড়ে এসে মানে টাওয়াল গায়ে দিয়ে এসে আমাকে কোমরের ঢাকনা খুলিয়ে ওনাকে দেখাতে বাধ্য হয়েছি যে দেখুন আমাদের কিন্তু কোমর ঠিকই আছে এবং ঢাকনাটা বন্ধ থাকে। তখন উনি বলছেন আমরা এরকম কোমর অনেক ইউজ করেছি, কোথাও ক্লোজ থাকে না, ওই জন্যই জিজ্ঞাসা করেছিলাম, ব্যাস ব্যাপারটাকে ক্যাজুয়াল করলো। তো দেখুন আপনি মানে আপনি আমাদেরকে ট্যুর অপারেটর ভাবছেন না ওয়েটার ভাবছেন না কী ভাবছেন আমরা জানি না। ইভেন কি আপনি ওনাদের থেকে আরও তিক্ততা সঞ্চয় করেছি, উনি লাগেজ নিয়ে গেছেন, খারাপ লাগে যে ওই পিঠুর মতন করে জুলুকে ওনাকে ওঠানোর সময় একজন মানে ওখানকার নেপালি স্থানীয় ওনারা পিঠে করে একজন হাতে করে নিয়ে গেছেন, মানে উনি পিঠে একটু কুল আছে, উনি উঠতে পারবেন না, ওনাকে কষ্ট করে উপরে উঠিয়ে দিয়েছে। তো একটা পাহাড়ের উপরে মানে ওঠাতে গেলে মিনিমাম 500 টাকা লাগে, আপনাকে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং ওঠানো নামানো তাদের লাগেজগুলো টোটাল ওঠানো, এবং লাগেজ হচ্ছে সেই আদিকালের বদলি লাগেজ, মানে যার মধ্যে এখন তো ট্রলি সিস্টেম চাকা লাগানো, ওনাদের ট্রাঙ্ক টাইপের মানে অ্যাটাচই মানে ওই হুইল সিস্টেম নেই। তো সেইটাকে তুলে তুলে ওনারা নিয়ে গেছেন। উনি বলছেন আমি খুশি মনে 20 টাকা দিয়েছি, মানে খুব লজ্জা লাগে এরকম হলে। তো আমি তখন তাদেরকে আলাদা করে ডেকে আমার পকেট থেকে 300 টাকা দিয়েছি এবং পরে আমাদের আরও কিছু গেস্ট তাদেরকে দিয়েছে। তো দেখুন এই আরও কিছু গেস্ট যারা দিল তারা তার মানে তারা কিন্তু বুঝতে পেরেছে যে এটা ঠিক নয় এই বিহেভিয়ারটা। তার মানে ভালো গেস্টের সংখ্যাটা বেশি, কিন্তু এরকম 2-4 জন খারাপের জন্য কিন্তু আপনার পুরো মানে জিনিসটা খুব খারাপ জায়গায় দাঁড়িয়ে যায়। তাই আমি বলি যে আমাদের যারা সহযাত্রী হবেন আগে একটা অফবিটে গেলে বা আপনি ভালো যেখানেই যান একটা প্রথম যে কোনো জায়গায় গেলে ফার্স্ট মেন্টাল প্রিপারেশন দরকার যে আমি বেড়াতে যাচ্ছি, ঠিক আছে, এখানে আমরা একটা পরিবার, সবাই সবার সাথে থাকবো, সবার সাথে যাব, সবাই একে অপরের পরিপূরক। আমার প্রবলেম হবে আমরা এমনি গ্যাস সিলিন্ডার আপনার অক্সিজেন সিলিন্ডার মেডিসিন এগুলো সঙ্গে ক্যারি করি, বিভিন্ন ইমার্জেন্সি ফোন নাম্বার এগুলো আমরা ক্যারি করি, কিন্তু তা সত্ত্বেও এমন এমন প্রবলেম মাঝে মাঝে অ্যারাইজ করে যায়। আমরা সেখানেও চেষ্টা করি মানুষকে বেটার থেকে বেটার সার্ভিস প্রোভাইড করবার জন্য। এইবার ঘটনা হচ্ছে যে এর মধ্যে ভালো লোক যারা দেখুন মানে এমনও আমরা অপশান দিয়েছিলাম জিসপাতে গিয়ে যে আপনি হোটেল পাবেন, টেন্ট পাবেন। তো টেন্টে থাকলে আপনার কিন্তু কস্টিং বেশি, কিন্তু আপনি টেন্টে থাকলে মানে যে অনুভূতিটা পাবেন সেটা কিন্তু হোটেলে পাবেন না। ইয়ং জেনারেশন বোঝে যে এটা অ্যাডভেঞ্চারাস, তারা গেছেন, তারা বলেছেন না দারুণ দারুণ দারুণ। এবার এমনও লোক আছে যে যাকে আমরা ধরুন আমরা তো একটা লোকের সবার পরিস্থিতি শরীরের ক্ষমতা সহ্য ক্ষমতা তো সেম হয় না। একজন 70 বছরের মহিলা তিনি যাচ্ছেন বলছেন নাথুলা পাস যাব, মানে আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে আমি বলেছিলাম যে আপনি যাবেন না, কারণ আমার মনে হয়েছিল আপনি তো এমনি এই ট্রিপটায় বায়না করে এসছেন ঠিক আছে, কিন্তু আমার মনে হয়েছিল নাথুলা পাসটা আপনার জন্য ঠিক হবে না, যাওয়ার সুইটেবল হবে না, ফিজিক্যালি পারমিট করবেন না। আর যখন উনি মানে জোর করলেন না আমি পারবো কিছুতেই শুনলেন না। ইভেন কি যখন নাথুলায় গেছেন তখন বলেছে তুমি আগের জানলে আমি এরকম ঠান্ডার জায়গায় আসতাম না, তুমি আমাকে এরকম ঠান্ডার জায়গায় কেন নিয়ে এলে। তো আমরা মানে মাঝে মাঝে না আমরা পাজলড হয়ে যাই যে আমি এখানে এসছি এত খরচা করে এসছি ঠান্ডা পাবো বলে, বরফ পাবো বলে, আবার বরফের জায়গায় এসে বলছি আমি ঠান্ডা কেন পেলাম। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু সবাই যে এরকম মানসিকতা নয়, ভালো মানুষ প্রচুর। আমি বললাম খারাপের সংখ্যা, খারাপ বলবো না, মানে এই মেন্টালিটি চেঞ্জ না হলে আমার মনে হয় তাদের ঘুরতে যাওয়া উচিত না। যেমন ধরুন আপনি অফবিটে গেছেন, তো অফবিট জায়গাটার নামের মধ্যেই ওর মিনিং লুকিয়ে আছে। আপনি অফবিটে গিয়ে এখন বলবেন মাটন খাবো, চিকেন খাবো, ইলিশ মাছের পাতুরি খাবো, তো আপনার উদ্দেশ্য হচ্ছে খেতে যাওয়া, আপনার কিন্তু ঘোরাটা মুখ্য উদ্দেশ্য নয়। তো সেক্ষেত্রে এই মানসিকতা নিয়ে আমি বলবো আমাদের সাথে অফবিটে আপনি যেতে পারবেন না বা যাওয়া উচিত না, কারণ আপনাকে উই আর আনএবল টু গিভ ইউ দ্য স্যাটিসফ্যাকশন, আমরা আপনাকে পরিপূর্ণ পরিষেবা দিতে অপারগ থাকবো। কারণ হচ্ছে আপনার যখন এটাই মানসিকতা যে অফবিট মানে আপনি একটা মানে আনকমন জায়গা যেখানে আপনি নতুন করে মানুষের সমাগম ঘটেছে, একটা ভালো জায়গায় আপনি মানে একটা নতুন জায়গায় নতুনের সমাবেশ, সেখানে মানে ভ্রমণটাই আপনার কাছে মুখ্য উদ্দেশ্য যদি হয়, ওটাকে যদি আপনি চলার পথে মুখ্য পাথেও করতে পারেন তাহলে তো অবশ্যই ঠিক আছে। আদারওয়াইজ আপনি যদি মাটন চিকেন বা ইলিশ তোপসের পিছনে দৌড়ান তাহলে আপনার ভ্রমণ যাত্রা নয় কোনো রেস্টুরেন্টে যাওয়া উচিত। এটা আমারও মানে আমার অভিমত। আমি জানি না আপনারা আমার সাথে সহমত প্রকাশ করবেন কি না, তো এটা আমার অভিমত। তো এই ব্যাপারটা হচ্ছে যে অফবিটে গেলে আপনাকে দেখুন তার মধ্যেও আমাদের এইবার নতুন নতুন অফবিটের মধ্যে আমরা কিছু ডিফারেন্ট আনার চেষ্টা করছি। এই বর্ষায় আমাদের যেমন এই বর্ষায় প্রোগ্রাম ছিল আছে
29, 30, 31 আগস্ট, সেটা হচ্ছে গিয়ে আপনার সুন্দরবনে 29, 30, 31 আগস্ট আমরা কিন্তু সুন্দরবনে যাচ্ছি। এখনও পর্যন্ত আমাদের যারা বুকিং করেছেন তারা তো আছেনই। এটা আমার গ্রুপ ট্যুর হচ্ছে। তো আপনারা যদি আগামী দিনে আপনারাও যদি যেতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের সহসাথী হতে পারেন, এই গ্রুপ ট্যুরে আপনারা হতে পারেন। এরপরে আমরা যেটা একটা নতুন প্যাকেজ নিয়ে আপনাদের সামনে আসবো সেটা হচ্ছে মানে পুজোর পরে, মানে নভেম্বর টু ডিসেম্বরে আমরা একটা মানে এটার আমরা নাম দিয়েছি এবার পাহাড়ে মাছের বাহারে জমবে আড্ডা। তো এবার পাহাড়ে মাছের বাহারে মানে আমরা কিন্তু মাছের মানে পাহাড় তো বোঝেন একটা এমন জায়গা যেখানে মানে এই ধরনের খাবার দাবার পাওয়াটা খুব অস্বাভাবিক, কিন্তু আমরা এবার মানে একদম নভেম্বর থেকে আমাদের প্রোগ্রাম আছে, আপ টু 1 নভেম্বর থেকে আপ টু 2 ডিসেম্বর 2025 সাল অবধি আমাদের প্রোগ্রাম চলছে। এই প্রোগ্রামে আপনারাও পার্টিসিপেন্ট হতে পারেন। আমরা একটা টাই আপ করে একটা কাজ করছি, একটা হোটেল কর্তৃপক্ষের সঙ্গে টাই আপ করে এই কাজটা আমরা করছি। 1 নভেম্বর থেকে 4 নভেম্বর 2025 একটা ডেট আছে, 8ই নভেম্বর থেকে 11ই নভেম্বর 2025 একটা ডেট আছে, 15ই নভেম্বর থেকে 18ই নভেম্বর একটা ডেট আছে, অর্থাৎ আপনার হয়ে গেল 15 থেকে 18, মানে 3 নাইট 4 ডেজের প্যাকেজ। এবার যাওয়া আসা নিয়ে কিন্তু বলিনি আমি, মানে যাওয়া আসা নিয়ে আপনার এটা হয়ে গেল 6 ডেজ প্যাকেজ, 6 দিনের প্যাকেজ, মানে 5 নাইট 6 ডেজ। এই 5 নাইট 6 ডেজের প্যাকেজ আছে। ডেটগুলো আরেকবার স্মরণ করিয়ে দিই। 1 নভেম্বর থেকে আমাদের আছে 4 নভেম্বর 2025 সাল, 1, 2, 3, 4 দিন, 3 নাইট 4 ডেজ। আচ্ছা, 8ই নভেম্বর থেকে 11ই নভেম্বর আছে। তারপরে আছে 15ই নভেম্বর থেকে 18ই নভেম্বর 2025। তারপরে আছে 22শে নভেম্বর থেকে 25শে নভেম্বর 2025, এবং তারপরে আছে 29শে নভেম্বর থেকে 2 ডিসেম্বর, মানে 29, 30, 31, 1, 2 তারিখ রিটার্ন। তো এই 4 নাইট 5 ডেজের প্ল্যানিং, 3 নাইট 4 ডেজের এটা একটা প্যাকেজ আছে। 4 নাইট 5 ডেজও করা যেতে পারে, সেক্ষেত্রে অ্যামাউন্টটা একটু চেঞ্জ হবে। তো আমাদের ফুডিংয়ে যেটা থাকবে, প্রথম দিন লাঞ্চে থাকবে হচ্ছে, আমি আপনাদেরকে একটু বলে দিই, আমার কাছে লেখা রয়েছে দেখেই বলতে হবে। লাঞ্চে আছে অর্গানিক পাহাড়ি খাবার, স্ন্যাক্সে আছে ভেজ মোমো, আচার, ডিনারে আছে ভাত বা রুটি, মুরগির মাংসের ঝোল, পাহাড়ি সবজি, ব্রেকফাস্টে থাকবে থুকপা অথবা ম্যাগি প্রথম দিন। দ্বিতীয় দিন লাঞ্চে থাকবে ভাত, শুক্তো। পাহাড়ে আপনি শুক্তো এক্সপেক্ট করাটা ভুল, মানে আপনি পাবেনই না। কিন্তু আমরা এই বছর কিন্তু একটা অভিনব পদক্ষেপ নিতে চলেছি। আগেই বললাম যে আপনার শীতের পাহাড়ে মাছের বাহারে, তো আমরা ওখানে মানে মাছের কথায় আসছি। ওখানে ভাত থাকবে, শুক্তো থাকবে, মাছের মাথা দিয়ে মুগ ডাল থাকবে, বাটা মাছ ভাজা থাকবে, কাতলা মাছ ভাজা থাকবে, গলদা চিংড়ির মালাইকারি থাকবে, চাটনি থাকবে, পাঁপড় থাকবে, মিষ্টি থাকবে। তো এই ব্যাপারটা আমাদের কলকাতায় হলে খুব কমন ফ্যাক্টর, কিন্তু আপনি ভাবতে পারছেন যে আমরা পাহাড়ে দাঁড়িয়ে কিন্তু আপনাকে কাতলা কালিয়া, গলদা চিংড়ির মালাইকারি বা বাটা মাছ ভাজা, শুক্তো, মুগ ডাল, মাছের মাথা দিয়ে ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি ইত্যাদি ইত্যাদি পরিবেশন করব। এটা যারা পাহাড়ে মানে যান বা অবগত তারা জানেন যে এই ব্যাপারটা কিন্তু খুব ডিফিকাল্ট, কিন্তু আমাদের এবার উদ্যোগ হয়েছে, আমরা জয়েন্ট ভেঞ্চারে এই কাজটা করতে চলেছি। ইভেন কি আপনারা এই সুবিধাগুলো পাবেন। আচ্ছা, এবার চলে আসি দ্বিতীয় দিনের লাঞ্চের কথা। বললাম যে ভাত, শুক্তো, মাছের মাথা দিয়ে মুগ ডাল, বাটা মাছ ভাজা, কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি। স্ন্যাক্সে থাকছে মাছের চপ, ভেজ পাকোড়া, চা। ডিনারে থাকছে মিক্সড ফ্রাইড রাইস, তাওয়া রুটি, চিলি ফিশ, চিকেন মাঞ্চুরিয়ান। ব্রেকফাস্টে চা বা কফি, সিদ্ধ ডিম, টমেটো স্যুপ, ব্রেড স্টিক, চিড়ের পোলাও, মিষ্টি। এটা দ্বিতীয় দিন হয়ে গেল। থার্ড ডেতে লাঞ্চে থাকছে ভাত, মুসুরির ডাল, ভাজা, ধোকার ডালনা, ট্যাংরার ঝাল, তেলকই, চাটনি, পাঁপড়, মিষ্টি। অর্থাৎ মানে আপনাকে বোঝালাম যে তেলকই, কই মাছ, কাতলা মাছ, বাটা মাছ, গলদা চিংড়ি, সব ধরনের মাছই আমরা কিন্তু এবার পাহাড়ে মানে একটা পাহাড়ে অন্যরকম ফেস্টিভ্যাল করার চেষ্টা করছি। যেমন সুন্দরবনে হিলসা ফেস্টিভ্যাল আমরা করছি 29, 30, 31। আমরা কিন্তু এরপরে নভেম্বর ডিসেম্বরে এই শীতের পাহাড়ে মাছের বাহারে এই অনুষ্ঠানটা কিন্তু আমরা করব। তো আচ্ছা, এই গেল বিষয়। এবার আসছি যে আমরা যেটা আছে যে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আছে। দেখুন, আধুনিক যুগ, তাই কথা বলার অবকাশ রাখে না। যারা এটা ম্যান্ডেটরি না, যাদের ইচ্ছা আছে, আমরা কিন্তু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট ফর ডে 3 নম্বর দিনে আনলিমিটেড সফট ড্রিঙ্কস এবং হার্ড ড্রিঙ্কসের একটা ব্যবস্থা রাখছি।
আনলিমিটেড, সেটা 1 ঘন্টা জন্য 8 PM to 9 PM। কারণ এরপরে অনেকে এই ধরনের সফট ড্রিঙ্কস হোক বা হার্ড ড্রিঙ্কস হোক সেটা খাওয়ার পরে আপনার মানে খেতে পারে না। তো তো সেই জন্য আমরা এটা ওই 1 ঘন্টার জন্য আনলিমিটেড সফট ড্রিঙ্কস রাখছি, এটা ফ্রি অফ কস্টে এটা আমরাই প্রোভাইড করব। তো এই হলো আপনাদের জানালাম শীতের পাহাড়ে মাছের বাহারে। এর মাঝখানে আমাদের সুন্দরবন ইলিশ উৎসব তো আছেই আমাদের। তারপরের আপনারা জানেন আমরা গ্রুপেও দিয়েছি, ফেসবুকেও দিয়েছি যে আমাদের আপনার কি বলে কল্পা কিন্নরের একটা যাত্রা আছে স্পিতি ভ্যালিটাকে নিয়ে, টোটাল ওটাও একদম অসাম ট্রিপ আছে। যদি কেউ মানে ব্যক্তিগতভাবে জানতে চান আমাকে এখানেও মেসেজ করতে পারেন, আমাদের গ্রুপের মেম্বার হলে গ্রুপে মেসেজ করবেন, আমি তাকে আইটিনারি পাঠিয়ে দেবো। এটা আমরা কিন্তু চন্দ্রতাল লেক নিয়ে টোটালটাকে নিয়ে কাজা, নাকো, টাবো ইত্যাদি ইত্যাদি নিয়ে টোটাল একটা ফুল প্যাকেজ, মানে একদম আপনাকে বাড়ি থেকে নিয়ে যাব, বাড়িতে নিয়ে আসবো। জুন মাসে আমাদের এটা একটা পরিকল্পনা আছে। এবং যেহেতু জুন মাসের আগে চন্দ্রতাল লেকটা খোলে না, মানে এতটাই বরফ পড়ে থাকে ওখানে, খোলে না। আপনারা ইউটিউবেও দেখে নেবেন চন্দ্রতাল লেক কেমন হয়, এই ইত্যাদি জায়গাগুলো কল্পা কিন্নর এই সমস্তটা নিয়ে কিন্তু আমরা জুন মাসে এইটা করতে চলেছি বড় প্যাকেজ। মানে যেহেতু অনেক দিনের ব্যাপার, তো অনেকে আছে আমরা পার্ট পেমেন্টের ব্যবস্থাও রাখি, মানে আমরা মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর থেকেও নিতে পারি। মানে আপনি যদি প্রয়োজন মনে করেন আমাদের এখানে আমরা মিনিমাম অ্যামাউন্ট 3000, এটা দিয়ে আপনি আপনার নাম নথিভুক্ত করলেন, তারপরে আপনি 2000 টাকা করেও মাসে আমাদের কাছে জমা রাখতে পারেন। তাতে কি হয় না, যাওয়ার সময় আপনার অনেকটা চাপ কমে যায়। সেইটা আমাদের কাছে অনেক কেউ করেছে এর আগের ট্রিপও, আপনি এবারও আমাদের এই সুবিধা থাকছে বড় ট্রিপের ক্ষেত্রে। ছোটো ট্রিপের ক্ষেত্রে এরকমটা করি না। বড় ট্রিপ যেখানে ধরুন 20,000, 15,000, 25,000 টাকা মিনিমাম, 15,000-এর ঊর্ধ্বে হলে সেক্ষেত্রে আমরা এই ধরনের পার্ট পেমেন্টের ব্যবস্থা রাখি এবং তার জন্য 8 মাস 10 মাস একটা বড় টাইম দেওয়া হয়, সেই টাইমের মধ্যে আপনি এগুলো দিতে পারবেন। আচ্ছা, আরেকটা কথা বলবো, একটা চা দিয়েছ, আন্ডা। আরেকটা কথা বলবো, আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে শুনছেন, তো এই পাহাড়ের যে উৎসব এটাতেও আপনারা আমাদের সাথে সামিল হতে পারেন। ইভেন কি আমরা এরপরে আমরা কিন্তু অলরেডি ইন্টারন্যাশনাল ট্রিপ, যে বিষয়টা আজকে বলবো, যে ইন্টারন্যাশনাল ট্রিপ আমরা চালু করছি অলরেডি। গ্রুপ ট্যুর হলে বলবো চালু করছি, আর যদি কাস্টমাইজ ট্রিপ হয় তাহলে চালু করে ফেলেছি। অর্থাৎ ব্যাপারটা একটু বুঝিয়ে বলি, সবাই তো অবগত নয়। মানে আপনি যদি যেতে চান, মানে আপনি যাবেন, আমরা পরিষেবা প্রদান করব, সেখানে আমরা আপনার সহযাত্রী হব না, কিন্তু আপনার টোটাল ব্যাপারটাকে আমাদের দ্বারা অপারেটেড হবে। তো সেক্ষেত্রে মানে ওকে বলে কাস্টমাইজ ট্রিপ। তো কাস্টমাইজ ট্রিপে আমরা কিন্তু আপনাকে ইন্টারন্যাশনাল ট্রিপের পরিষেবা দিতে মানে এখনই পারবো। আপনার যদি পাসপোর্ট থাকে ভিসাও আমরা করে দেওয়ার ব্যবস্থা করব। ইভেন কি আপনার যে আমাদের মোটামুটি আপাতত আপনার থাইল্যান্ড ব্যাংকক, বালি, থাইল্যান্ড ব্যাংকক, বালি, মালয়েশিয়া আর দুবাই, এই 4টে জায়গার সুবিধা আমরা আপাতত প্রদান করছি। এই 4টে জায়গা আবার বলি, থাইল্যান্ড, ব্যাংকক, মালয়েশিয়া, দুবাই আর বালি, এই 4টে জায়গায় আপনি যদি মনে করেন যে আপনারা 4 জন, এই আপনারা মিনিমাম 6 জন 8 জন লোক আছেন, তাহলে আমরা আপনাকে টোটাল ব্যবস্থা করে দেবো। আপনি আপনার মতন আমরা বলে দেবো যে আপনি আপনাদের সাথে কন্ট্যাক্ট করবেন। কাস্টমাইজ ট্রিপে আমরা এখন থেকেই ভিসার থেকে মানে আপনাকে নিয়ে যাওয়া থেকে একদম নিয়ে আসা পর্যন্ত টোটাল দায়িত্ব ওমকার ট্যুর অ্যান্ড ট্রাভেলস নিচ্ছে। আর আমাদের সঙ্গে যেতে গেলে আমরা আগামী 2026 সালের অক্টোবর মাস থেকে আমরা মোটামুটি ইন্টারন্যাশনাল গ্রুপ ট্যুর স্টার্ট করব। তো আমাদের সাথে যারা ইন্টারন্যাশনাল যাওয়ার স্বপ্ন দেখছেন, যারা আমাদের সাথে সহযাত্রী, তাদের জন্য এটা একটা বার্তা বহন করে। তো আমি সেই জন্য আপনাদের কাছেও এটা পৌঁছালাম যে আমরা কিন্তু এরপরে ইন্টারন্যাশনাল ট্রিপে আসবো এবং আপনিও আমাদের সহযাত্রী হতে পারেন। এখানে আচ্ছা, সুশীলা কুইন লিখছে, ট্রুলি সেড, থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্টস। अच्छा, चिरंजीव वाचिंग। अच्छा, अपना पैसा इन्वेस्टमेंट करना होगा, अपना पैसा, हाँ सुरेश दा, একদম আপনা পয়সা ইনভেস্টমেন্ট করনা হোগা। কারণ আমরা তো চ্যারিটেবল ট্রাস্ট নই দাদা, আমরা ট্যুর অপারেটর, আমরা পরিষেবা দেওয়ার জন্য রয়েছি। হ্যাঁ, এটা দায়িত্ব নিয়ে অবশ্যই বলতে পারি যে পরিষেবা নিয়ে কোনো রকম ত্রুটি থাকলে সেখানে বলার জায়গা থাকবে। আমাদের রিভিউসগুলো দেখবে, যারা
যারা গেছে আমাদের সাথে সহযাত্রী, অলরেডি এখানেও দু একজন রিভিউজ দিয়েছে, তুমি তাদেরটা শুনলে বুঝতে পারবে। রূপনদা গুরুদেব লোক লিখেছে, আমরাও 40% নিই। একদম দাদা, এটা তো না নিলে মানে আমরা যেহেতু সঠিক পরিষেবা তুমি দেবে, তো ন্যাচারালি তো 40% নিতেই হবে। কারণ যারা মনে করছে 5 বা 10% নিয়ে অ্যাডভান্স অ্যামাউন্ট নিয়ে আমি এই ট্রিপটা চালাবো, মানে তারা আপনাকে প্রলোভন দেখিয়ে ঠকানোর চিন্তাধারা নিচ্ছে। কারণ হাউ ক্যান ইট পসিবল, এটা কী করে সম্ভব আপনি ভালো করে বুঝুন। মানে এটা নিয়ে আমি, কেউ যদি আমার সাথে সামনাসামনি কথা বলতে চাই, আমি তাকে বুঝিয়ে বলতে পারি। আপনি মনে করছেন আপনি অ্যাডভান্স অ্যামাউন্ট, অর্থাৎ আপনার একটা 20,000 টাকা ট্রিপ, আপনি বড় জায়গায় বেড়াতে যাচ্ছেন, 20-25,000 টাকা ট্রিপ, অ্যাডভান্স অ্যামাউন্ট মানে আপনি 2,000 টাকা দিন, 10%। আবার 5%ও আছে, মানে 1,000 টাকা। আপনারা 5 জন যাচ্ছেন, 5,000 দিন, মানে 5, 20, 1 লাখ টাকা যেখানে আপনার বাজেট হয়, সেখানে 5,000 টাকা দিচ্ছে। তারপরের দিন আর সেই ট্রাভেল মানে এজেন্ট বলবো না অপারেটর বলবো আমি জানি না, না ফ্রড বলবো, তাকে আর ট্রেস করা যাচ্ছে না, তার মোবাইল নাম্বার মানে মোবাইল নাম্বারটাই নেই, আদারওয়াইজ সে ব্লক করে রেখেছে। তো এই ইচ্ছা নেই। আমাদের একটা স্পেসিফিক সংস্থা আছে, আমাদের লাইসেন্স আছে, আমাদের একটা স্পেসিফিক, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের দোকান আছে, অফিস ঘর আছে, আমরা ট্রিপ করি, লাইসেন্স নিয়ে কাজ করি। যারা দেখছেন, যারা গেছেন, কাস্টমারের রিভিউজ আছে। আমরা কিন্তু এই ধরনের 2%, 5%, 6% এই দরাদরি, এই বাজার মানে এই রকম ব্যাপারটা কিন্তু করতে পারবো না। আপনি আমাকে যে টাকাটা দিচ্ছেন, আমি শুধু ভায়া মাত্র। আপনি আমার মারফত হোটেলকে পৌঁছাচ্ছেন, আপনি আমার মারফত গাড়িওয়ালাকে পৌঁছাচ্ছেন, আমরা অ্যাডভান্স করে আপনার জায়গাগুলো বুক করে রাখছি। ইভেন কি আপনি যখন যাচ্ছেন তখন আপনাকে 1 সেকেন্ডও দাঁড়াতে হচ্ছে না। মানে আপনি ট্রেন থেকে নামবেন, আপনার জন্য গাড়ি দাঁড়িয়ে আছে, আপনি গাড়ি থেকে নেবেন। আমরা যেমন প্রত্যেকটা ট্রিপে দায়িত্ব নিয়ে বলতে পারি আমি এই কথাটা। আমরা যারা গেছে, যদি আপনারা কেউ এখানে শুনছেন, তাহলে অবশ্যই জানাবেন যে যারা আমার সাথে গেছেন, একটু প্লিজ কমেন্টস দেবেন যদি আমি সত্যি মিথ্যে যেটাই বলি। যে আমি বলছি যে আমার ট্রিপে আপনার লাগেজ বহন করার লোকও দাঁড়িয়ে থাকে, এটা ঠিক না ভুল একটু বলবেন। মানে আপনি গাড়ি থেকে নামছেন, আমার প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা হোটেলে 2-3 জন ছেলে বা লোক আমার প্রিভিয়াস তাদের সঙ্গে সেট করা থাকে, যারা এসে কিন্তু আপনার লাগেজটাও বহন করে। অর্থাৎ এগুলো যেমন ক্যামেরা। আচ্ছা, অনেক কমেন্টস, তো সব কটা পড়ে উঠতে পারছি না, প্রচুর কমেন্টস আসছে। আচ্ছা, সুজিত ঘোষ ইজ ওয়াচিং। আচ্ছা, যেটা বলছিলাম যে আচ্ছা, তো আমি আরেকবার বলবো যে যারা আমাদের সাথে গেছেন এখানে জানাবেন যে আমরা যেখানে যেখানে নিয়ে যাই, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের মানে আপনার লাগেজটা বহন করারও লোক থাকে। আমরা চেষ্টা করি, কোনো জায়গায় না থাকলে দেখুন, আমি কিন্তু ওটা আপনার সঙ্গে আমার যদি বলেন কন্ট্রাকচুয়াল বেস নয় যে ওটা আপনার সঙ্গে কন্ট্রাক্টে লেখা ছিল না। আমরা চেষ্টা করি আপনি একদম রিল্যাক্সভাবে যাবেন, একদম ফ্রেশ হয়ে যাবেন, গাড়ি থেকে নামবেন, হোটেলে যাবেন, আমরা সেখানেও আমরা রুমগুলো ফাইনালাইজ করার পর আমরা রিসেপশনে বসিয়ে রাখি। ইভেন কি বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করি। আপনার লাগেজটা কেউ বহন করে নিয়ে এসে আপনার রুমে ঢুকিয়ে দেয়, এগুলো আমরা করে থাকি। আমি জানি না অন্যান্য ট্যুর অ্যান্ড ট্রাভেল দেয় কিনা, আমি কাউকে ছোটো করার উদ্দেশ্য নিয়ে বলছি না। যারা গেছেন অন্যান্য ট্যুর অ্যান্ড ট্রাভেলের সঙ্গে বা নিজেরা, তারা নিশ্চয়ই ভালো করে অবগত বিষয়টা সম্পর্কে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি অর্থাৎ আমাদের ওমকার ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু এই ধরনের সার্ভিস প্রোভাইড করি। তো এর জন্য আলাদা কোনো পয়সা, টিপস ইত্যাদি কিচ্ছু লাগে না, আপনাকে পরিষেবা দেওয়াটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। অনেক লোক দেখতে পাচ্ছি, বাহ, থ্যাংক ইউ, সবাই দেখছে, ভালো লাগছে। যারা গেছেন একটু জানালে খুশি হব যে সত্যিই আমরা এই ধরনের পরিষেবা দিই কিনা। সুশীলা লিখেছে ট্রুলি সেড। আচ্ছা, উনি আমাদের সহযাত্রী, এইবারই আমাদের ট্রিপে গেছিলো, একদম এই আমাদের সিমলা মানালি জিসপা নিয়ে পুরোটাই আপনার গেছিলো। উনি লিখছেন ট্রুলি সেড, অর্থাৎ ঠিকই বলছি তাহলে। যাই হোক, তো আমাদের আপনার লাগেজ বহন করা, আপনাকে সার্ভিস। আচ্ছা, আরও বলি, খাওয়া দাওয়া। দেখুন, আমরা মোটামুটি একটু স্টার ক্যাটাগরি হোটেলটা মানুষকে প্রোভাইড করার চেষ্টা করি, ঠিক আছে। এবারও যা আমাদের হোটেল ছিল সবই মোটামুটি 3 স্টার 4 স্টার হোটেল ছিল। অথচ বাজেটটা কিন্তু আপনি যে 4 স্টারে থাকবেন যে এক রাত্রে 5,000 10,000 এরকমটা ব্যাপারটা নয়। মানে ফ্রেন্ডলি একটা বাজেট বানিয়েই চেষ্টা করি। সেইখানে মানে আপনার লাঞ্চেও আমাদের মোটামুটি 23-24 রকমের আইটেম ছিল। ব্রেকফাস্টে আমাদের বোধহয় 11টা না 12টা আইটেম ছিল, 3 রকমের ফ্রুট জুস থেকে আরম্ভ করে। এবং যারা সার্ভ করছিল সমস্ত হোটেল ম্যানেজমেন্ট করা ছেলে। আপনি যারা গেছেন
আমি বললাম, দায়িত্ব নিয়ে বলছি, যদি আপনি আমার সাথে গিয়ে থাকেন আর আমি মিথ্যা কথা বলি, তাহলে অবশ্যই এইখানে আমি লাইভ বলছি, লাইভ দেখাচ্ছি, এখানে কমেন্টস করুন যে আমি মিথ্যা কথা বলছি, ভুল বলছি, যাতে আপনার রিভিউসটা আমরা এখানেই পেয়ে যাব। তো দেখুন, আমরা ভালো থেকে ভালো আপনাকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি। আমরা চেষ্টা করব আপনাকে আগামী দিনে আরও ভালো। ইন্টারন্যাশনাল ট্রিপ নিয়ে তো কথা বললামই আপনাদের সাথে, যে ইন্টারন্যাশনাল ট্রিপটা আমাদের মোটামুটি ধরুন, আমরা এখনই কাস্টমাইজ ট্রিপ হলে আমরা এখনই ইন্টারন্যাশনাল আপনাকে 4টে জায়গার নাম বলেছি, যে ব্যাংকক মালয়েশিয়া, বালি, তারপর আপনার দুবাই, ঠিক আছে, থাইল্যান্ড, মালয়েশিয়া, বালি, দুবাই, 4টে জায়গা আমরা আপাতত কাস্টমাইজ ট্রিপে আপনাকে টোটাল সার্ভিস, মানে আপনি এয়ারপোর্টে নামলেন, ওখান থেকে আমার গাড়ি আপনাকে পিক আপ করবে এবং লাস্ট দিন অবধি, ফার্স্ট ডে লাঞ্চ থেকে লাস্ট ডে ব্রেকফাস্ট অবধি টোটালটা কমপ্লিট করিয়ে একদম প্রত্যেকটা 4 স্টার 5 স্টার প্রপার্টিতে আপনাকে ঘুরিয়ে আপনাকে একদম এয়ারপোর্টে ড্রপ করা অবধি আমাদের দায়িত্ব থাকবে। তবে মানে অভিজ্ঞতার ব্যাপার তো মানে অনেক রকমই করি, মানে এমনও লোক আছে যারা ধরুন এই আপনার ইন্টারন্যাশনাল ট্রিপের কথা বলেছিলাম, যারা গ্রুপের মধ্যে আছে, যে আপনারা কিন্তু আস্তে আস্তে যারা আমাদের সাথে সহযাত্রী মোটামুটি যান, অ্যাভারেজ আমাদের বছরে 1-2 হলেও আমাদের সাথে পার্টিসিপেট করেন, তারা আস্তে আস্তে পারলে, বিশাল তো খরচা লাগে না, 1000-2 টাকা দিলেই হয়ে যায়, অনলাইনে বোধহয় করে, তো 2000 টাকা দিয়ে আপনি আপনার পাসপোর্টটা বানিয়ে রাখুন। ভিসাটা কিন্তু পুরোপুরি আমাদের দায়িত্ব, ওমকার ট্যুর অ্যান্ড ট্রাভেল আমাদের দায়িত্ব, আমরা আপনাকে দায়িত্ব সহকারে এই কাজগুলো করাবো। তো মানে একজন মানে পাসপোর্টের কথা বলাতে এমনও অভিজ্ঞতা আছে যে পাসপোর্টের কথা বলতে নিজের প্যান কার্ডের ছবি পাঠাচ্ছে, বা এমনও অভিজ্ঞতা আছে যে কি বলে আপনার ব্যাংককে কোন ট্রেনে নিয়ে যাবেন। তো যাই হোক, তিনি মজা করছেন না যাওয়ার ইচ্ছা নেই জানি না, এরকম লোক আছে। হ্যাঁ, তো যারা সত্যিকারের যেতে চান, যারা সত্যিকারের যাওয়ার প্রবণতা রাখেন, যারা ঘুরতে ভালোবাসেন, বেড়াতে ভালোবাসেন, তাদের জন্যই আজকে আমরা আসা। আপনারা ভালো থাকুন, আর বেশি লেন্দি করব না, সময়টাও অনেকটাই হয়ে গেছে। আপনারা আমাদের মানে কাস্টমাইজ ট্রিপগুলো আপনাদেরকে আরেকবার স্মরণ করে দিই। কাস্টমাইজ ট্রিপ আমরা এই 4টে জায়গা, থাইল্যান্ড, ব্যাংকক, বালি এবং আপনার দুবাই, এটা এখনই স্টার্ট করেছি। কাস্টমাইজ ট্রিপ হলে অবশ্যই করে দেবো আপনাকে। আর যদি আপনার আমাদের সঙ্গে গ্রুপ ট্যুরে যেতে চান, 2026 সালের অক্টোবরের মাস থেকে কিন্তু আমরা, আপনার যদি পাসপোর্ট থাকে, আমরা ভিসা করিয়ে টোটাল প্যাকেজটা ইনক্লুডিং করে আমরা আপনাকে আপনার সহযাত্রী হব এবং আমরা সঙ্গে করে আপনাকে নিয়ে যাব, সঙ্গে থেকে আপনাকে করে নিয়ে আসবো। আর একটু আগেই যেটা বলেছিলাম যে এবার পাহাড়ে মাছের বাহারে, তো পাহাড়ে আমরা মাছের বাহারে নিয়ে অনুষ্ঠান করেছি। যারা প্রথম থেকে শুনছেন তারা জানেন। লাস্ট শেষ করার আগে আরেকবার বলবো যে এবার পাহাড়ে মাছের বাহারে আমাদের একটা অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠানটা আপনার 1 নভেম্বর থেকে 4 নভেম্বর 2025, 8 নভেম্বর থেকে 11 নভেম্বর 2025, 15 নভেম্বর থেকে 18 নভেম্বর 2025, 22 নভেম্বর থেকে 25 নভেম্বর 2025 এবং 29 নভেম্বর থেকে 2রা ডিসেম্বর 2025, অর্থাৎ 3 নাইট 4 ডেজের আমাদের এই এবার পাহাড়ে মাছের বাহারে। পাহাড় আপনারা জানেন খুব এমন একটা জায়গা, সেখানে এই ধরনের পাওয়া খুব দুর্লভ ব্যাপার একটা। ওখানে মাছ পাওয়া যায় না, ওখানে অ্যাভারেজ দুপুরবেলা ডিম, রাত্রিবেলা চিকেন, এটাই প্রোভাইড করা হয়। কুকার নিয়ে গেলে খুব বেশি হলে ওই একদিন হয়তো খাসির মাংস খাওয়ানো যায়, কিন্তু মাছের প্রশ্ন বাহারে হয় না। কিন্তু বাঙালি ভ্রমণপ্রেমী, স্পেসিফিক্যালি বাঙালির জন্য, এছাড়া বাঙালি বলেই নয়, যারাই আমাদের সাথে সহযাত্রী হন, এখন তো ধরুন আমরা বাঙালি অর্থে, বাঙালি মানে বাঙালি অর্থাৎ পশ্চিমবাংলায় যারা থাকে সবাই আমার কাছে বাঙালি। পশ্চিমবাংলায় যারা থাকে সবাই আমার কাছে বাঙালি, কারণ বাংলায় থাকলে বাঙালি, বিহারে থাকলে বিহারি। তো বাংলায় যেহেতু থাকে এবং তারা বাঙালি হিসাবেই তাদেরকে ধরে নিচ্ছি। তো প্রত্যেক বাঙালিদের জন্য আমরা এই মাছের বিভিন্ন ধরনের মাছ, তেলকই, গলদা চিংড়ি, আপনার তেলকই, গলদা চিংড়ি, আর কি আছে আমাদের কাতলা, তারপর এই আগের বার মেনুতে বলেইছি আমি সব কটা, বাটা মাছ, কাতলা মাছ, চিংড়ি, গলদা চিংড়ির মালাইকারি, শুক্তো পর্যন্ত আমরা রেখেছি। এই ধরনের বিভিন্ন পাহাড়ে এবার মাছের আহারে নিয়ে, ইভেন কি আরেকবার বলি, যারা এই 3 নাইট 4 ডেজের ট্রিপে আমাদের হবেন, একদিন কিন্তু লাস্ট দিন আমরা আনলিমিটেড ড্রিঙ্কস, দেখুন ড্রিঙ্কের কথা লাইভ মিডিয়ায় বলছি কারণ এখন সমাজ আপডেট এবং এটা একদম ফ্যাশনের মধ্যে একটা প্যাশন। তো এই প্যাশনের মধ্যে এটা বলা যেতেই পারে, ভ্রমণে গিয়ে অনেক কেউ নেন, যাদের ম্যান্ডেটরি নয়, যারা এই ধরনের নেন না তাদের জন্য সফট ড্রিঙ্কস অ্যারেঞ্জমেন্ট থাকবে, আর যারা নেন তাদের জন্য আনলিমিটেড 1 আওয়ার, 8টা থেকে রাত্রি 9টা অবধি। কারণ এর বেশি করলে, 1 আওয়ারটা এই কারণে করা, এর বেশি করলে অনেকে রাত্রের মানে ডিনারটা ভালোভাবে করতে পারেন না। আনলিমিটেড ড্রিঙ্কস আছে। পাহাড়ের উপরে আমাদের এই
ফেস্টিভ্যালটা হবে 31st নাইট ওখানেই কাটানো হবে, আপনারা আমাদের সাথে সামিল হতে পারেন। যদি এখন মনে না থাকে তাহলে আপনারা অবশ্যই আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। আমি ওমকার ট্যুর অ্যান্ড ট্রাভেল সন্দীপ, ব্যারাকপুর সদর বাজারে আমার একটি দোকান আছে জুয়েলারি কসমেটিক্সের, ওখান থেকে আমরা ট্যুরটাকে অপারেট করি। আমার ফোন নাম্বার বলে দিচ্ছি 8777510041। আবার বলি 8777510041, এটা হোয়াটসঅ্যাপ বিজনেস নাম্বার। আরও একটি নাম্বার আছে 8013855153। আবার বলি 8013855153। এই নাম্বারগুলো তাদের জন্য বললাম যারা আমার গ্রুপ মেম্বার নয়। যারা গ্রুপ মেম্বার তারা তো জানেনই আমরা আপডেট পাঠাই, তারা আমাদের নাম্বার সম্বন্ধে অবগত, তারা ডিরেক্টলি আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপে আইটিনারি জানতেই চায়। আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে এই নাম্বারটা দিলাম। ওমকার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে এই পাহাড়ে আমাদের এই উৎসব চলছে। এরপর আমাদের ইন্টারন্যাশনাল ট্রিপের কথা বললাম। আগামী 29, 30, 31 আগস্ট মাসে 2025 সালে আমাদের হিলসা ফেস্টিভ্যাল আছে, ইলিশ উৎসব সুন্দরবনে, এটাও আমরা ইলিশ উৎসব করছি। তারপরে আমাদের তো গ্রুপ পিকনিক যেরকম হয়, গ্রুপ পিকনিক আছেই, মাঝখানে একটা ভাইজাগারা প্ল্যানিং আছে, এই সমস্তটা হচ্ছে। তারপরে আমাদের বড় ট্রিপ আছে, মে মাসে হচ্ছে না কারণ চন্দ্রতাল লেকটা খোলে না বলে। আমাদের বড় ট্রিপ আছে জুন মাসে, আমরা কিন্তু স্পিতি ভ্যালি যাচ্ছি। সবাই একটু যারা যারা গ্রুপে আছেন, যারা এই জাস্ট ঘুরে এলেন, কাশ্মীর গেছেন আমাদের সাথে, যারা হিমাচল গেছেন আমাদের সাথে, যারা আমাদের সাথে লাহুল স্পিতি ভ্যালিটা কিছুটা ঘুরেছেন, যারা আমাদের সাথে বরাবর সহযাত্রী থাকেন, সিকিম নর্থ ইস্ট এগুলো গেছেন, তারা যদি এই গ্রুপে থাকেন, আমরা বললাম আবারও বারবার বলার আবশ্যকতা নেই, যারা গেছেন তারা জানেন, যারা জানেন না তাদেরকে বলে রাখি, আমরা কিন্তু ডিলাক্স প্রপার্টি এবং প্রিমিয়াম সার্ভিস প্রোভাইড করি। আপনার লাগেজ বহন করার জন্য আমাদের কেউ দাঁড়িয়ে থাকে, আপনার খাবার দাবার আমরা ওই গদবাদা খাবার খাওয়াই না, আনলিমিটেড খাবার থাকে আমাদের। যারা গেছেন তারা, যদি আমি মিথ্যে বলি তাহলে গ্রুপে এক্ষুনি লাইভে জানান, যাতে বাকি লোকরা আমার কথায় বিভ্রান্তির শিকার না হয়। আর যদি আমি সত্যি বলে থাকি তাহলে সহমত পোষণ করুন, আমি ঠিক বলছি কি ভুল বলছি। আমাদের এই ধরনের প্রোগ্রাম কিন্তু চলছে, চলবে। আমরা আপনাদের ভালোবাসা অনেক পেয়েছি, আগামী দিনেও আপনাদের এইভাবে ভালোবাসা পাবো, এবং আপনাদের ভালোবাসা আমাদের আগামী দিনে ওমকার ট্যুর অ্যান্ড ট্রাভেলকে এগিয়ে যেতে সাহায্য করবে, এই কথায় আশাবাদী হয়ে আমি আজকের মতন আপনাদের সাথে আড্ডা এখানেই শেষ করলাম। আপনারা যারাই আমাদের সহযাত্রী হবেন, আরেকবার বলি শেষ করার আগে, আমাদের ফোন নাম্বার 8777510041, আর 8777510041, আরেকটি নাম্বার হচ্ছে 8013855153। আপনারা হোয়াটসঅ্যাপের মারফত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, ভয় পাবেন না, আমরা লাইসেন্স নিয়ে কাজ করে দিই, আমাদের একটি স্পেসিফিক সংস্থা আছে, আমরা একটা জায়গায় থাকি, আমাদের অফিস ঘর আছে, আপনি সবভাবে যোগাযোগ করতে পারেন, আমাদের কাস্টমার রিভিউজ দেখে নেবেন। আমরা প্রিমিয়াম সার্ভিস প্রোভাইড করে থাকি, এটা দায়িত্ব নিয়ে বললাম। আর বিশদে যাচ্ছি না, এরপরে বিশদে জানতে গেলে আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ বা কলিংয়ের মারফত যোগাযোগ করতে পারেন। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। ওমকার ট্যুর অ্যান্ড ট্রাভেলস, আমি সন্দীপ।